ভারী বৃষ্টিতে নাকাল ভারতের নয়াদিল্লি, মৃতের সংখ্যা বেড়ে 11। পানি স্রোতে ভেসে গেল গাড়ি, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, আরও 4 দিন বর্ষণের পূর্বাভাস। নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন উড়িয়ে দিলেন জো বাইডেন, বললেন সহজেই হারাতে পারবেন ট্রাম্পকে। আরও 4 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম বলে দাবি। এবং মাসের পর মাস অপেক্ষায়ও মেলে না ভিসা। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করছে ভারত, কম খরচে সেবা নিশ্চিতের তাগিদ। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ভারী বৃষ্টিতে ভারতের নয়াদিল্লি ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। পানির স্রোতে ভেসে গেছে গাড়ি। দুর্যোগ মোকাবিলায় জারি করা হয়েছে সতর্কতা। আগামী 4 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ভারতের নয়াদিল্লির জনজীবন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। গেল শুক্রবার থেকে 88 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবে গেছে রাজধানী নয়াদিল্লির পাশাপাশি আশপাশের এলাকা। পানির স্রোতে ভেসে গেছে বাড়িঘর ও গাড়ি। ভারী বৃষ্টিতে মরার উপর খাড়ার ঘা, জলাবদ্ধতা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। 288 মিলিমিটার বৃষ্টির পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় অচল হয়ে গেছে গোটা শহর। স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে কাজ শুরু করেছে নগর প্রশাসন। পানি নিষ্কাশনে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। তারপরও বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ায় বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এরই মধ্যে আগামী 4 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। রোববার বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়ের আশঙ্কাও করা হচ্ছে। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। নির্বাচনের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে সহজেই হারাতে পারবেন বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আরও 4 বছর দায়িত্ব পালনে সক্ষম বলেও দাবি তার। এদিকে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। $500 million. চলতি বছরের নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো টিভি বিতর্কে অংশ নেন 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে বাইডেনের বয়স ও সক্ষমতা নিয়ে শুরু হয় নতুন আলোচনা সমালোচনা। দর্শক ও বিশ্লেষকদের মতে বিতর্কে সবচেয়ে দুর্বল অবস্থায় ছিলেন বর্তমান এই প্রেসিডেন্ট। বিতর্কের সময় বাইডেনের মুখে কথা আটকে যাওয়া ও এলোমেলো বক্তব্যে তার আগামী 4 বছর দায়িত্ব পালন নিয়ে শঙ্কায় ভোটাররা। তাই আগামী প্রেসিডেন্ট হিসেবে বড় প্রশ্নের সম্মুখীন বাইডেন। তবে সবকিছুকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন 81 বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনের দৌড়ে ট্রাম্পকে সহজেই হারাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। শুক্রবার নর্থ ক্যারোলাইনায় একটি র্যালিতে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে তার অবস্থান দুর্বল হওয়ার কথা স্বীকার করেন বাইডেন। বলেন দায়িত্ব পালনের বিষয়ে তিনি যদি নিশ্চিত না হতেন তবে আবার প্রতিদ্বন্দ্বিতা করতেন না। I don't debate as well as I used to. But I know what I do know. I know how to tell the truth. And Roy's right, we win here, we win the election. এদিকে ঘরে বাইরে চাপে থাকা বাইডেনের পক্ষে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামার মতো জ্যেষ্ঠ ডেমোক্র্যাটরা। তারা বাইডেনকে সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্তরাসীন, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় একদিনে প্রায় অর্ধশত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত 250 মানুষ। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে 9 মাসে ইসরায়েলকে অন্তত 14,000 বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2 মার্কিন কর্মকর্তার বরাতে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়াতে ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও আরব লীগ।
হামাস মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো অগ্রগতি নেই। স্থায়ী যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার করা হলে চুক্তিতে রাজি হবে বলেও জানায় হামাস। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে প্রায় 9 মাসে ইসরায়েলকে 2000 পাউন্ডের অন্তত 14,000 বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব বিধ্বংসী বোমা ছাড়াও দেয়া হয়েছে হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র, যেগুলোর মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়। গত বছরের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলকে দেয়া অস্ত্রের চালানের তালিকা থেকে এমন তথ্য দিয়েছেন 2 মার্কিন কর্মকর্তা। এদিকে সৌদি আরব শনিবার অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এই সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে রিয়াদ। নিন্দা জানিয়েছে আরব লীগ এবং কাতারও। এর আগে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের ঘোষণা দেয় তেল আবিব। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ফ্রান্সে চলছে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। জরিপে পিছিয়ে ম্যাক্রো। অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল আরএনএর প্রথমবার ক্ষমতায় আসার সম্ভাবনা। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশিরা, যার মধ্যে প্রায় 80% যান চিকিৎসার জন্য। তবে ভারতের চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে ই-মেডিকেল ভিসা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। যদিও সদ্য অনুষ্ঠিত 2 দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে, সেখানে বড় জায়গা পেয়েছে 2 দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো, সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন, বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন, সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। ই মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ফ্রান্সে চলছে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় রোববার সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত 8টা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাবু, ফ্রান্সের নির্বাচনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে সকাল 8টা থেকে। ভোট গ্রহণ শুরু হয়েছে, টানা বিকেল 6টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানি রাখি, দেশটির প্রায় 5 কোটির কাছাকাছি ভোটার 577 আসনের বিপরীতে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সাধারণত বিকাল 6টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা থাকলেও ফ্রান্সের বাইরের কিছু দ্বীপরাষ্ট্র, যেগুলো ফ্রান্সের সরকার শাসিত, কিংবা কোনো কোনো শহরে 7টা কিংবা 8টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এমনটি আসলে আমাদেরকে জানানো হয়েছে। আমি এই মুহূর্তে প্যারিস 20 এলাকার একটি ভোট কেন্দ্রের সামনে রয়েছে এবং এখানে সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এই এলাকার যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো রয়েছে, সবগুলো ভোট কেন্দ্রেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ভোটাররা কিন্তু উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক ভোট কেন্দ্রে বেশ বয়স্ক ভোটাররা রয়েছেন, তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এই এলাকাটি মূলত অভিবাসী অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় এবারের ভোটে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে বিভিন্ন ঝুট রয়েছে, তার মধ্যে নিউ ফ্রন্ট পপুলারের ভোটাররা এই এলাকায় বেশি। এবং গতকালকেও আমরা দেখেছি যে তাদের নির্বাচনী ক্যাম্পেইন তারা চালিয়েছেন এবং আজকে আমরা ভোট
ভোট গ্রহণ সকাল থেকে দেখতে পাচ্ছি যে তাদের দলেরই সমর্থকরা মূলত এই কেন্দ্রগুলোতে বেশি করে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন এবং নিউ ফ্রন্ট পপুলারে আসলে নির্বাচনের ম্যানিফেস্টেশনে যেটি রয়েছে তারা অভিবাসীদের পক্ষেই তারা যদি নির্বাচিত হন তারা অভিবাসীদের পক্ষেই কথা বলবেন এবং সে কারণে যেহেতু এই এলাকাটি অভিবাসী অধ্যুষিত সে কারণে এখানকার ভোটাররা বা যারা এখানে রয়েছেন তারা মনে করছেন যে এই এলাকাগুলোতে ফ্রন্ট পপুলারের যে দলগুলো রয়েছে তাদের পক্ষেই ভোটাররা বেশি উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই আমরা ন্যাশনাল র্যালির জগদান বাগদেলা থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট এডওয়ার্ড ফিলিপ সহ অন্যান্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতা তার নির্বাচনী এলাকায় ভোট প্রদান করেছেন এবং সেখানে তিনি ভোটারদের সাথে কথা বলেছেন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 7 জুলাই। জানি রাখি এই যে আজকে যে পার্লামেন্ট নির্বাচনের ফ্রান্সে ভোট গ্রহণ চলছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের আগে আমরা যেটি দেখেছি নির্বাচন জনমত জরিপে কিন্তু কট্টর ডানপন্থী দলগুলোই এগিয়ে ছিল। যদি এই ভোটের বাস্তবায়ন সেটির ফল যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আগামীতে ফ্রান্সের যে রাজনৈতিক কিংবা অভিবাসনের যে নিয়ম কানুন সেগুলো আসলে অনেকটাই পরিবর্তন হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তো রাজধানী প্যারিস থেকে আজকে ফ্রান্সের যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফ্রান্সে চলছে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন আর প্যারিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়া জাপানকে নিয়ে ন্যাটোর আদলে এশিয়ায় জোট গঠনের পাঁয়তারা যুক্তরাষ্ট্রের। অভিযোগ উত্তর কোরিয়ার, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি কিমের। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদরে এশিয়াতেও যুক্তরাষ্ট্র সামরিক জোট গঠনের পাঁয়তারা করছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ন্যাটোর এশীয় সংস্করণ তৈরি করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। গেল বৃহস্পতিবার বড় পরিসরে সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। ফ্রিডম এজ নামের 3 দেশের এ মহড়ায় পারমাণবিক অস্ত্রবাহী রণতরী ও সাবমেরিন সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করা হয়। বলা হয়, কোরীয় উপদ্বীপে পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাব দিতেই তাদের এ মহড়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের ওই মহড়ায় বেজায় চটেছে উত্তর কোরিয়া। এর তীব্র সমালোচনা করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে এশিয়াতেও সামরিক জোট গঠনের পায়তারা করছে ওয়াশিংটন। তার অংশ হিসেবেই এই মহড়া চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানকে পশ্চিমা সামরিক জোটের সদস্য করতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন কিম। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় শক্তি প্রদর্শনের জন্য সবসময় প্রস্তুত উত্তর কোরিয়া। একই দিন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ছবি সংবলিত পিন পরেন প্রশাসনিক কর্মকর্তারা। পিয়ংইয়ং এর এক অনুষ্ঠানে কিম জং উনের উপস্থিতিতেই কর্মকর্তাদের এই পিন পরে থাকতে দেখা যায়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্বের বহিঃপ্রকাশ করতেই এমন উদ্যোগ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। ভারী বৃষ্টিতে নাকাল ভারতের নয়াদিল্লি, মৃতের সংখ্যা বেড়ে 11। পানির স্রোতে ভেসে গেল গাড়ি, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা, আরও 4 দিন বর্ষণের পূর্বাভাস। নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন উড়িয়ে দিলেন জো বাইডেন, বললেন সহজেই হারাতে পারবেন ট্রাম্পকে। আরও 4 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম বলে দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আমি আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।